আজকে আমরা ফার্মের সকালবেলা কি কাজ করি এটার এক অংশ দেখাবো। এখন আমরা ফার্স্টই জেনিকে গোসল করাবো, নেক্সট আমাদের ব্রাউনিকে আমাদের গরুকে গোসল করাবো, আমাদের বাচ্চাকে দর্শন করা হচ্ছে কেন। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি এন্ড ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আজকে আমরা ফার্মের সকালবেলা কি কাজ করি এটার এক অংশ দেখাবো, কারণ কি পুরো যদি সবকিছু দেখাচ্ছি আমি তাহলে আপনি এক ভিডিওতে এটা পসিবল না। তো এখন কিন্তু ফার্ম পুরো অফ আছে, সবগুলাকে আমি একদম ভিতরে আটকে রাখছি। ফার্স্টে আমি যা করবো সেটা হচ্ছে যে জ্যানিকে বের করবো, কারণ আজকে জ্যানিকে গোসল করাবো আমি। ইভেন আজকে আমার অনেক কাজ আছে, তো একটু একটু করে সবগুলো আমি দেখাইতেছি। এটা হচ্ছে আমার জ্যানির রুম। এখন আমরা ফার্স্টই জ্যানিকে গোসল করাবো। একটা সময় ছিল জ্যানিকে গোসল করানোর সময় আমার দম বের হয়ে যেত, বাট এখন কিন্তু অনেকটা ইজি হয়েছে। কারণ কি জ্যানি অভ্যস্ত হয়েছে গোসল করাটা নিয়ে, প্লাস ওকে আমি মোটর পানিতে গোসল করাই যাতে আমার খুব ইজি ওকে আমি ফ্রেশ করতে পারি। আর জ্যানিকে গোসলের ফুল ভিডিও আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে, অনেকবার আপলোড দিয়েছি আমি, তাই এটা টাইম স্লিপ দিয়ে দিলাম যাতে বিরক্ত না হন। জ্যানিকে আমাদের গোসল করানো শেষ, এখন হচ্ছে নেক্সট আমাদের ব্রাউনিকে আমাদের গরুকে গোসল করাবো। আমাদের ব্রাউনি সবগুলো বের হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার গরুকে গোসল করাবো। আমার সব থেকে বেশি কষ্ট হয় ব্রাউনিকে গোসল করাতে যায়, কারণ ওর একটু সাইজটা বড়, প্লাস হচ্ছে ও একটু পাগলামি করে গোসলের সময়। আদারওয়াইজ কিন্তু ফার্মের কাজে এত বেশি কষ্ট হয় না, বাট গরুর কাজটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। আর ব্রাউনিকে গোসল করানো কিন্তু প্রতিদিনই করে আমি, এটা গ্যাপ দেওয়া যায় না। শীতে আমি দু একদিন পর পর করে, বাট গরমে কিন্তু প্রতিদিন গোসল করাই। গরুকে গোসল করানো শেষ, এই যে আর দুটো গোসল করে আমার অবস্থা প্রচুর খারাপ। এখন আমরা আমাদের আদার যে পেটস গুলো আছে, আমাদের হাঁস মুরগি, এগুলোকে ছাড়বো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট এখন 10টার মতো বাজে। আজকে আমি একটু লেট করে ফেলছি, তো এগুলো ছাড়িয়ে আমি তারপর ওদেরকে খাবার দিব। এটা হচ্ছে আমাদের হাঁস মুরগির রুম, এখান থেকে আমরা সবগুলো ছেড়ে দিব এখন। আমাদের বাচ্চাকে দর্শন করা হচ্ছে কেন। এটা বাচ্চা একটা হাঁস, এটাকে আমাদের যেই চীনা মেলটা আছে এটা ব্রিড করার ট্রাই করতেছে। আসলে আমার মেল গুলো একটু বেশি বড় হয়ে গেছে, ওই জন্য খুব অ্যাক্টিভ। ওরা যে দেখছে এই যে আমি একটু ওইগুলোকে আটকে নি, আমার রাজহাঁস গুলাকে। এই রুমে সবচেয়ে বেশি থাকে, সবথেকে বেশি থাকে এই রুমে। যাও 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 যাও, এখন আমাদের তিতির আর টার্কি ছাড়বো আমরা। গো, এটা একটা স্পটের মতো ভাই, ভয়ঙ্কর স্পট এটা। এটা এই স্পট যেটাকে ধরবে সেটা স্পট ডেট। এখন সবগুলোকে আমি খাবার দিব, তার আগে আমি একটু রিল্যাক্স হয়ে নেই, কারণ এতগুলাকে একটু মেনটেন করে একটু কষ্ট লাগে। 10 মিনিট পর ভিডিও করতেছি। আমাদের অনেক কাজ অলমোস্ট এখন শেষ। আমাদের ছাগলকে গরুকে সবগুলোকে বের করেছি, এখন হচ্ছে আমার সব থেকে কষ্টের কাজ বাকি, সেটা হচ্ছে আমার এই রুমটাকে ক্লিন করতে হবে। এটা গরুর রুম আমাদের, আমরা যেহেতু ওরকম ভাবে সেট আপ করা নাই সুন্দরভাবে, তো আমার 2-1 দিন পর পর ক্লিন করতে হয়, আর একটু কষ্ট বেশি হবে ক্লিন করতে। আমাদের গরুর রুম অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে, কারেন্ট চলে গেছে দেখে বাকিটা করতে পারি নাই। আর এখন আমরা দিব ফার্স্টে আমাদের মুরগির খাবার। এখানে ভাত আছে আর ধান, সাথে অ্যাড করবো আমরা জিঙ্ক। এদিকে অ্যাড করবো বেশি না। এখন আমরা ওদেরকে খাবার দিব, দেখেন কিভাবে দৌড়ায় একটা। আয় 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 আয়।
আয় 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 আয়। শেষ। এখন আমাদের গরু ছাগলের খাবার দিব। এখানে ভুসি আছে আর ভাতের মার আছে এখানে অনেকগুলা। এখানে অ্যাড করবো আমি জিঙ্ক, যেহেতু আমি সবাইকে জিঙ্ক খাওয়াই দিছি, তো ওকে ওকেও আমি জিঙ্ক খাওয়াবো। 1 2 3। এখানে অলমোস্ট 20 ml মতো আছে। আমার গরুর যে বডি ওয়েট 20 ml আনা ওর জন্য। আর লবণ, লবণ তো 100 অ্যাড করা লাগবেই। লবণের কি অবস্থা? এখন এই খাবারটা আমরা গরুকে দিব। এখন আমাদের গরুকে আমরা খাবার দিব। নাও নাও নাও, এসো 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 এসো। তো খাইতে থাকুক, আমরা বাকি কাজগুলো সারি। অলমোস্ট অনেকটা কাজই শেষ, এখন অনেক কাজ বাকি আছে। আমার রেপটাইলস এর খাবার দাওয়া দেওয়া বাকি আছে, ওদের কিছু চেঞ্জ আনা বাকি আছে। তো সবগুলো তো এক ভিডিও দেখা পসিবল না, আমি অন্য কোনো ভিডিও বানাইলে তারপর বসে অ্যাড করে দিব না। তো আমাদের অনেক কিছু দেখে আপনার অন্য রকম লাগতে পারে যে এভাবে না করে দিচ্ছে, এভাবে করলে বেটার হইতো। আসলে আমি চাই যে সবসময় যে ব্যাপারটা ন্যাচারাল রাখতে, মানে আগে মানে যেভাবে জিনিসগুলো করতো ওরকম রাখতে চাই। আমি চাই না যে মানে আধুনিকতায় যাইতে এত, কারণ আগের যে নিয়মগুলো আছে ওগুলো দিয়ে বেশ ভাবে ওগুলো পালা যায়। যেমন হাঁস মুরগি আমি আগের নিয়মে পালি, গরু আমি আগের নিয়মে পালি, সবকিছু আমি আগের নিয়মে পালি। আপনার কোনো মতামত থাকে আপনি কমেন্ট করতে পারেন। তো আমার আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ, টাটা।